বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আজকে যে ফিল্মটা নিয়ে রিভিউ করতে চলেছি সেটার নাম হচ্ছে ফতেহ, যেটা হিন্দি ফিল্ম। সোনু সুদের আমি প্রথমবার দেখছি হয়তো। সোনু সুদ এই ফিল্মের ডাইরেকশন দিয়েছে, মানে ডিরেক্টর এই ফিল্মের। আর এই ফিল্মটা একটা সাইবার ক্রাইম সংক্রান্ত সিনেমা। তো এক কথায় আমি যদি বলি এই ফিল্মটা কি, এই ফিল্মটা হচ্ছে আজকাল যে যুগে, বিশেষ করে এই 2019-20 থেকে সাইবার ক্রাইম বেড়ে গেছে। সাইবার ক্রাইম প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। একটা SMS আপনার জীবন তছনছ করে দিতে পারে, একটা লিঙ্ক আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খালি করে দিতে পারে, আপনাকে গরিব করে দিতে পারে, বা একটা ব্যাংকের লোনের অ্যাপ পর্যন্ত আপনার জীবন সংশয় করে দিতে পারে, বা আপনার পুরো ডিটেলস মানুষ পেয়ে যেতে পারে, এবং তার দ্বারা আপনি জীবন খুব খারাপ জায়গায় চলে যাবে। আপনি অনাহারে মারা যাবেন একটা মাত্র অ্যাপের মাধ্যমে, একটা মাত্র লিঙ্কের মাধ্যমে। তাই এটা বলবো এই ফিল্ম দেখার আগে যে আপনি সতর্ক হন, অজানা লিঙ্কে ক্লিক করবেন না, অজানা অ্যাপ ডাউনলোড করবেন না। হ্যাঁ, আর ব্যাংকের লোন তো একদম ইউজ করবেন না। ব্যাংকে যদি লোন নিতে হয় ডাইরেক্ট ব্যাংকে যান, গিয়ে ব্যাংকে লোন নিন, কিন্তু অ্যাপের মাধ্যমে ব্যাংকে লোন নেবেন না। কারণ এই লোনের মাধ্যমে অনেক সাধারণ মানুষের জীবনযাপন নষ্ট হয়েছে। আর এগুলো টার্গেট নেওয়া হয় শুধুমাত্র সাধারণ মানুষজনকে। আর এই সংক্রান্ত নিয়ে একটা সুন্দর টপিকস নিয়ে সিনেমা তৈরি করেছে সোনু সুদ। আর সোনু সুদ এই সিনেমাটা লিখেছে, আবার ডাইরেকশনও করেছে। আমি যত সোনু সুদকে দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আমি আজ থেকে নয়, অনেক দিন ধরে সোনু সুদের সিনেমা দেখছি। শুধু আমি অভিনেতা হিসাবে নয়, একজন মানুষ হিসাবে ভালো একজন মানুষ আছে। তাছাড়া তার মধ্যে যে এতগুলো প্রতিভা, আমি জানতাম না সোনু সুদে এত প্রতিভা থাকে। মানে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। আমি তো সিনেমার কথাটা বাইরে যাচ্ছি, মানে এর মধ্যে যে এত প্রতিভা আছে, এত সুন্দরভাবে সিনেমাটা করেছে, তাও আবার অ্যাকশন ফিল্ম। শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশন ফিল্মটা আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। 2025-এর মধ্যে আমার মনে সেরা অ্যাকশন ফিল্ম এটাই, এবং ইউনিক, একদম পুরো ইউনিক টপিকস নিয়ে ভালো ফিল্মটা করেছে। এবার চলে যাই প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট। প্লাস পয়েন্ট আমার লেগেছে, সোনু সুদ তো অবশ্যই ভালো অভিনয় করেছে, সেটা ব্যাপারে কোনো ব্যাপার নাই। আর ডায়লগগুলো খুব সুন্দর, ভারী ভারী ডায়লগ ব্যবহার করা হয়েছে। ডায়লগগুলো খুব সুন্দর। আমি বলছি না আপাতত, আপনি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। নাসিরুদ্দিন শাহ তো বিখ্যাত ভিলেন, সেটা বলে বোঝানোর দরকার নেই কাউকে। খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ভিলেনের রোল। তাছাড়া আমার যেটা অবাক লেগেছে সেটা হচ্ছে বিজয় রাজ এত সুন্দর সিরিয়াস অভিনয় করতে পারে আমি জানতাম না। আমি অ্যাজ এ কমেডিয়ান হিসাবে বিজয় রাজকে খুব পছন্দ করি। এখন দেখছি ভিলেনও রোলও কম যায় না। ওই চাইনিজকে যে মারলো চপস্টিক দিয়ে, হ্যাঁ, তো চপস্টিক দিয়ে যে চাইনিজকে মারলো, এবং সেও একজন ক্রাইম অপরাধী, এবং সেই অপরাধীর অভিনয় ফুটিয়ে তোলা চাটিখানি ব্যাপার নয়। জ্যাকলিন মোটামুটি করেছে, জ্যাকলিন ফার্নান্ডিজ যে খুব ভালো অভিনয় করেছে তার নয়, তবে মোটামুটি করেছে। কারণ কি, সে একজন বিদেশি অভিনেত্রী, তিনি তার মাতৃভাষা ইংরেজি, এবং সে শ্রীলঙ্কান হয়েও যে এখানে যে ভূমিকাটা পালন করেছে এটাই অনেক, মানে খুব সুন্দর অভিনয় করেছে। আরও ভালো ফুটিয়ে তুলতে পারতো, কিন্তু একটু প্রবলেমের জন্য, একটা কালচারাল প্রবলেমের জন্য হতে পারে। তাছাড়া যার জন্য এই ঘটনাটা, গল্প একটা মেয়ের গল্প নিয়ে, এবং তাকে দায়িত্ব দেয়, এবং সে সেখানে গিয়ে সে অপরাধীদিকে তুলে ধরে। তো শেষ সিনটা খুব সুন্দর লাগে, শেষ সিনটা খুবই আমার ভালো লাগে, যেখানে লাস্টে মিলন হয়। এবং আমি প্রচণ্ড পরিমাণে স্পিচলেস, বলে বোঝাতে পারবো। অনেক প্লাস পয়েন্ট আছে গল্পে, বন্দুকের গুলি চালানো থেকে, ছুরি দিয়ে মারা থেকে, হ্যাঁ, বন্দুক বুলেট চেঞ্জ করা থেকে, জ্যাকেট কোট পরে একদম জেমস বন্ড লাগছে একদম। পুরো অ্যাকশন ফিল্ম আমার খুব ভালো লেগেছে, গল্পটাও ভালো লেগেছে। পাঞ্জাবের কিছু জায়গা, লুধিয়ানার কিছু সিন আছে, কিছু বিদেশের সিন আছে, হ্যাঁ, তো অনেক কিছু ভালো লেগেছে। সাইবার ক্রাইম নিয়ে আপনার অনেক কিছু জ্ঞান হবে, এটা আপনার দেখা খুবই দরকার। আমাদের সাধারণ মানুষের দিকে বলবো,
কম বাজেটের সিনেমা, 10-15 কোটি টাকার সিনেমা, কিন্তু এত সুন্দরভাবে তুলে ধরেছে এই 15 কোটি টাকার সিনেমা কেউ বলবেই না। এত সুন্দরভাবে সোনু সুদ ফিল্মটা ডাইরেকশন করেছে, গল্পটা লিখেছে, আমার মনোমুগ্ধ হয়ে গেছে। আপনার যদি দেখে থাকেন তো আপনি কমেন্ট বক্সে লিখে যান না আপনার অভিজ্ঞতা কী, আর আপনি যদি না দেখে থাকেন তো তাও আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ফিল্ম রিভিউ, ওয়েব সিরিজ রিভিউ, সং রিয়াকশন, ট্রেলার রিভিউ নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।